আচ্ছা, প্রিন্সিপাল অফ সুপারপজিশন এটা কি দেখো, এটা হচ্ছে এটাও একটা ডিফর্মেশন। মানে আগে যেমন আমি তোমাদের দেখিয়েছিলাম ডিফর্মেশনের ব্যাপারটা, আ ডেল এল সমান পিএল বাই এই ফর্মুলাটা দিয়ে করিয়েছিলাম। এখন কি হবে এটা সিঙ্গেল মেটেরিয়ালের ক্ষেত্রে। ধর কোনো একটা বডি মধ্যে একটা অ্যাক্সিয়াল ফোর্স পড়ছে পি, লেংথ এল এবং ডিফর্মেশন যদি এই পরিমাণটা যদি ডেল এল পরিমাণ হয়, তাহলে যার পরিমাণটা হচ্ছে ডেল এল সমান পিএল বাই এই। পি মানে কি অ্যাপ্লাইড ফোর্স, এল মানে কি লেন্থ অফ দ্য বডি, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া আর ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। এবার এক্ষেত্রে কি হবে যদি ডিফারেন্ট মানে একটা কম্পোজিট সেকশন হয়, ধর এইরকম একটা বডি আছে, এর ধরে নে ৩ টে ভাগে ভাগ আছে বডিটা। এখানে টেনসাইল ফোর্স পড়ছে বোথ এন্ডে। তাহলে এটা ধর L1 আছে একটা লেন্থ আছে L2 আছে, একটা লেন্থ আছে L3 আছে, ৩ টে আলাদা, আলাদা সেকশন। এবং এটা ধর A, B, C, D এই ৪ টে সেকশন আছে। এটাকে আমি ১ নম্বর বডি, এটাকে ২ নম্বর বডি, এটাকে ৩ নম্বর বডি আমি ধরছি। তাহলে সেক্ষেত্রে এর তো টোটাল ডিফরমেশন কি হবে? টোটাল ডিফরমেশন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেকশনের ডিফরমেশনের যোগফল। আমি যদি হোল বডিটা ডিফরমেশন ধরি ডেল এল সমান কি হবে? ডেল এল 1 প্লাস ডেল এল 2 প্লাস ডেল এল 3 এই ৩ টে ডিফরমেশনের যোগফল হবে। তাহলে ফার্স্ট বডিটার ক্ষেত্রে ডিফরমেশনটা কত হবে? এর ক্ষেত্রে অ্যাপ্লাইড ফোর্স কত পড়ছে? এই জায়গাটায় P পড়বে। কারণ আমি এটা ভেঙে তোদের দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটায় দেখে নে। AB সেকশন, আচ্ছা, এই জায়গাটায় কি ফোর্স আছে? P ফোর্স আছে। টেনসাইলের নেচার অনুযায়ী কি হবে? সেম অ্যান্ড অপোজিট আ পুলটাকেই টেনসাইল বলা হয়। যেকোনো আমি একটা এন্ড থেকে ধরছি, এই এন্ড থেকে। এটা যদি P হয়, এটাও P হবে BA। কিন্তু B পোরশনে কি কোনো P ফোর্স দেয়া আছে? দেয়া নেই। তাহলে এটাকে তো আমায় নেগলেক্ট করতে হবে। দেখে নাও কিভাবে নেগলেক্ট করবে। এই যো তাহলে উল্টো দিকে দেখো তো, এটা আমি BC ধরছি। তাহলে এদিকে P গেছে, তাহলে উল্টো দিকে একটা P দিয়ে দাও। তাহলে এটা কি হবে? ক্যানসেল হয়ে যাবে না? আমি যদি এই জায়গাটায় আমি বি দেখাই, ধর এটা বি পয়েন্ট। ওকে? তাহলে এদিকে একটা রাইট দিকে একটা পি ছিল ফরওয়ার্ড ডাইরেকশন এ। তাহলে ব্যাকওয়ার্ড ডাইরেকশন এ যদি আমি একটা পি দিয়ে দিই, পি মাইনাস পি মানে রেসাল্ট্যান্ট ফোর্সটা কি হয়ে গেল? 0 হয়ে গেল না? তাহলে সেইটিই আমি কনসেপ্টটা বোঝাতে চাইছি। দেখো এখানে কোনো ফোর্স আছে কি? নেই তো? বি এর জায়গায় কোনো ফোর্স দেয়া নেই। তাহলে আমি দুটো যদি টেনসাইলে করি, এই জায়গাটায় আমার এইটা আর এইটা মিলে রেসাল্ট্যান্ট ফোর্সটা তোমার কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। কি বললাম বোঝা গেল? এই BC এই B জায়গায় আর এই B জায়গায়। এদিকে P আছে, এদিকে B আছে। রেসাল্ট্যান্ট ফোর্স 0। আরেকটা কি আছে? CD পোরশন আছে। দেখে নে। CD পোরশন। তাহলে CD পোরশনের ফোর্সটা কি হবে? অলরেডি C জায়গায় C পোরশনে আমার এদিকে ফোর্স P গেছে। তাহলে উল্টো দিকে একটা P দিয়ে দাও। তাহলে রেসাল্ট্যান্ট ফোর্স কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর ডি পয়েন্টেও P হবে। কারণ টেনসাইলের নেচার কি বলছে? টেনসাইলের নেচার বলেছে সেম অ্যান্ড অপোজিট পুল। তাহলে AB, BC, CD মানে ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর সেকশনে প্রত্যেকটা ফোর্সই P পড়ছে। তাহলে এই জায়গায় কি হবে? ফোর্সের পরিমাণ P, লেংথের মান কি হবে? L1, ক্রস সেকশনাল এরিয়া আমি A ধরছি। কারণ এটা থ্রু আউট দ্য সেকশন ক্রস সেকশনাল এরিয়া ইস A। এই টোটাল বডিটার থ্রু আউট দ্য সেকশন ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে A। আচ্ছা, এটা কি হবে? ই হবে, যেহেতু মেটেরিয়ালটা সেম। এটা কি হচ্ছে? P L2 বাই এই, আর এটা হচ্ছে P L3 বাই এই। তাহলে ৩ টে সেকশনের আলাদা, আলাদা আমি ডিফরমেশন পেলাম। ওকে? এবার এই জায়গায় কনসেপ্টটা কি? যদি ইফ ধর ফোর্স গুলো আলাদা হলো। এটা P1, এটা P2, P3। তাহলে এই P এর জায়গায় কি রিপ্লেস করবি? P1, P2 র জায়গায় রিপ্লেস করবি
পি এর জায়গায় রিপ্লেস করবি P2, এই জায়গায় P3, এই জায়গাটায় যেমন দিয়েছে P1, P2, P3 এটা দিয়ে দেয় না? প্লাস ডট, 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 ডট যদি অনেকগুলো সেকশন থাকে সেইজন্য ডট, ডট, ডট দিয়েছে। আচ্ছা ক্রস সেকশনাল এরিয়াটা যদি আলাদা হয় তাহলে এটা A1, এটা A2, এটা A3 করবি। আচ্ছা মডুলাস অফ ইলাস্টিসিটিটা যদি আলাদা হয় ৩ টে আলাদা, আলাদা মেটেরিয়াল তাহলে সেক্ষেত্রে কি হবে? ই E1, E2, E3 হবে। ওকে? এই হচ্ছে কেস। আ তাহলে প্রিন্সিপাল অফ সুপারপজিশন এর মেইন বক্তব্যটা হলো, কোনো একটা ধর মেটেরিয়াল আছে, কোনো মেটেরিয়াল কম্পোজিট মেটেরিয়াল সেটাকে ধর আ ২-৩ টে ভাগে তুই স্প্লিট করেছিস বা কম্পোজিট মেটেরিয়াল মানেই হচ্ছে আ ১ এর বেশি মেটেরিয়াল দিয়ে যদি কোনো মেটেরিয়াল তৈরি হয় সেটাকে কম্পোজিট মেটেরিয়াল বলা হয়। সেটা মেবি কম্পোজিট এর ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে, মেটেরিয়াল গুলো ডিফারেন্ট হতে পারে। আর যদি হোমোজেনিয়াস মেটেরিয়াল হয়, ধর একটা হোমোজেনিয়াস মেটেরিয়াল সেগুলোকে বিভিন্ন ২ টো কি ৩ টে কি ৪ টে ভাগে স্প্লিট মানে ভেঙেছিস। তাহলে সেক্ষেত্রে টোটাল ডিফরমেশন টা কি হবে? মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেকশনের ডিফরমেশনের যোগফলের সমান। এই হচ্ছে কনসেপ্ট। একটা অঙ্ক দেখ, এই অঙ্কটা দেখে নে। আচ্ছা স্টিল বার ক্রস সেকশনাল এরিয়া 200 mm²। ঠিক আছে? এর ক্রস সেকশনাল এরিয়াটা 200 mm²। ফাইন্ড দ্য চেঞ্জ অফ লেংথ অফ দ্য বার, টেক E সমান 200 GPa। আর কি বলেছে? আ ফাইন্ড দ্য চেঞ্জ ইন লেংথ অফ দ্য বার মানে লা ডেল এল টা বার করতে বলেছে। এই ফোর্সটা এপ্লাই করার জন্যে বডিটার লেংথটা তো চেঞ্জ হবে। সেটা বার করতে বলেছে। আ E সমান 200 GPa। এখানেও দিয়েছে, এটাও একই জিনিস দিয়েছে। তাহলে এক্ষেত্রে এটা কি করবি দেখে নে তো। আগে ১ম কাজ হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম করবি। ফ্রি বডি ডায়াগ্রাম মিনস কি? এই যে A, B, C একটা টোটাল সেকশন আছে। এই সেকশন গুলোকে তুই আলাদা, আলাদা ভাবে ভাঙ। ১ নাম্বার সেকশন আর ২ নম্বর সেকশন। আলাদাভাবে ভেঙে সেটার মধ্যে কি, কি ফোর্স এপ্লাই হচ্ছে সেটা তোকে দেখাতে হবে। তাহলে এই জায়গাটায় কি হচ্ছে? A সেকশনে ৫০ হচ্ছে। তাহলে তুই চোখ বুজে এই জায়গাটায় তুই কি দিবি? ৫০ দিবি। অবভিয়াসলি এটা কিলো নিউটন আছে, কিলো নিউটনে রাখবি। ওকে? তাহলে এই জায়গা যেকোনো একটা এন্ড থেকে শুরু করবি। হয় এই এন্ড নাহলে এই এন্ড। ঠিক আছে? মানে বাঁদিক থেকে ডান দিকে যাবি, মানে ব্যাকওয়ার্ড ডাইরেকশন থেকে ফরওয়ার্ড ডাইরেকশন এ যেতে পারিস বা ফরওয়ার্ড থেকে ব্যাকওয়ার্ড যেকোনো একটা দিক থেকে যাবি। ওকে? এইবার কি হচ্ছে দেখে নাও। আ তোমার আ এটা ৫০ আছে, এটা ৫০। আচ্ছা। তাহলে আমি এই জায়গাটায় B বলে আঁকি। এই যে B। তাহলে এই ডাইরেকশন এ কত গেছে? ৫০ গেছে। আচ্ছা এখানে কত রেজাল্ট্যান্ট দেয়া আছে? ২০ দেয়া আছে। ডাইরেকশনটা এদিকে দেয়া আছে, এটা হয়তো ভুল করেছে। আচ্ছা ২০ করতে গেলে তোকে কি করতে হবে? হয় ৭০ থেকে একটা বিয়োগ কর, হয় ৭০ থেকে বিয়োগ কর। ২০ টা করার জন্যে। এইটা হচ্ছে ৭০ থেকে একটা বিয়োগ কর। আরেকটা কি করতে পারিস? তুই ৩০ থেকে বিয়োগ করতে পারিস। ৭০ থেকে ৫০ বিয়োগ করলে কি হয়? ২০ হয়। আর ৫০ থেকে ৩০ বিয়োগ করলে কি হয়? ২০ হয়। ৭০ থেকে ৫০ বিয়োগ করলে কি হয়? ২০ হয়। আর ৫০ থেকে ৩০ বিয়োগ করলে সেটাও হয় তোর ২০। কি বললাম বোঝা গেল? এবার কোনটা ধরবি সেটাই হচ্ছে বড় ব্যাপার। এই দুটোর মধ্যে কোনটা নিবি সেটাই তোকে দেখতে হবে। দেখ তো ৭০ থেকে যদি তুই বিয়োগ করিস ৫০ টা তাহলে কি হচ্ছে? এটাতেও ২০ হচ্ছে। কিন্তু এই দুটোর মধ্যে কোনটা বড়? ৭০ টা বড়, ৫০ টা ছোট। তাহলে ৭০ এর ডাইরেকশন কি আছে? এইদিকে আছে। ৫০ এর ডাইরেকশন এদিকে আছে। তাহলে যেটা বড় হবে তার ডাইরেকশন যেদিকে থাকবে সেদিকেই রেসাল্ট্যান্ট ফোর্সের ডাইরেকশনটা থাকবে। তাহলে ২০ ডাইরেকশনটা কোন দিকে আছে? ফরওয়ার্ড ডাইরেকশনে। তাহলে ৭০ টা আমি নিচ্ছি না। কিন্তু ৩০ যদি বিয়োগ করিস ৫০ থেকে দেখ তাহলে কি হবে? ৫০ থেকে যদি ৩০ বিয়োগ করিস এটা কিন্তু তোর মানে কি বলবো হবে। বিকজ এই দুটোর বিয়োগফলও তোর ২০। কিন্তু এই দুটো ফোর্সের মধ্যে কোনটা বড়? ৩০ আর ৫০ এর মধ্যে ৫০ টা বড় হচ্ছে। তাই তো নাকি? এর ডাইরেকশন কোন দিকে আছে? এইদিকে আছে।
তাহলে রেজাল্ট্যান্টের ডাইরেকশনও এইদিকে আছে। তার মানে 30 টা নিলে হবে। তাহলে এইদিকে কি নিচ্ছিস তুই? 30 নিচ্ছিস, এইদিকে 30 নিচ্ছিস। ওকে? আচ্ছা। এই জায়গাটা তোরা দেখতে যাবি না। কি বললাম বোঝা গেল? এখানে কি আছে না আছে এই জায়গা দেখতে যাবি না, বিপদ আছে। এই যে এখানে আবার AB 20 করেছে, এটা 30 করেছে। কি বললাম বোঝা গেল? AB তে 20 করেছে, এটা 30 করেছে। যাই হোক এটা কি জন্য করেছে আমি জানি না। আমি তোদের এটা আবার ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে কি হবে দেখে নে। টোটাল LL ইকুয়াল টু কি হচ্ছে দেখে নাও। ক্রস সেকশনাল এরিয়াটা কি বলে দিয়েছে? সমান বলে দিয়েছে। আচ্ছা এখানে কি হবে? এইটা P1 ধর, আর P2 কোনটা ধরবি? P2 হচ্ছে 30 টা ধর। ওকে? তাহলে দেখে নাও, এই জায়গাটা আমি কি বললাম? তো 50 আছে AB, আর BCটা হচ্ছে 30 আছে। ওকে? সেইগুলো কিলো নিউটন দিয়ে দিবি, কিলো নিউটন, কিলো নিউটন, কিলো নিউটন যেমন আছে। এখান থেকে একটা অঙ্ক 4 নম্বরের করবে, ধরে রাখ। তাহলে টোটাল ডিফরমেশন কি হবে? ডেল এল সমান ডেল এল এবি প্লাস ডেল এল বিসি। ওকে? এটা হচ্ছে ফর্মুলাটা কি? P1 L1 বাই এই যেহেতু ক্রস সেকশনাল এরিয়া সমান, আর এটা কি হবে? P2 L2 বাই এই। যদি এই কমন নিস, P1 L1 P2 L2 হলো। আচ্ছা, এই জায়গাটায় দেখো তো কি দেয়া ছিল? 200 জিপিএ দেওয়া ছিল আর 200 mm² দিয়েছিল। এটা কত? L1টা, L1টা তো অ্যাকচুয়ালি এই জায়গাটাই হবে 300 মিলিমিটার। এটা L1 আর এটা L2 হচ্ছে 500 মিলিমিটার। L2 300 আর এটা হচ্ছে 500। ই হচ্ছে 200 জিপিএ আর এ হচ্ছে 200 mm²। কি বললাম বোঝা গেল? হ্যাঁ। তাহলে এটা কি দেখছো দেখো, 200 mm², এটা হবে 200 জিপিএ 10⁻³ কারণ 1 জিপিএ সমান তোমরা জানো। P1টা কি? P1টা 50 কিলো নিউটন। এই জায়গাটা P1 আছে, তাহলে 50 ইন্টু 10⁻³ নিউটন। আর এটা হচ্ছে P2, এটা কত হবে? 30 ইন্টু 10⁻³। ওকে? তাহলে এই জায়গাটায় দেখো 50 ইন্টু 10⁻³ L1 হচ্ছে 300 ছিল, আর এধারে হচ্ছে 30 ইন্টু 10⁻³ আর ইন্টু হচ্ছে 500 ছিল। এবার এই ক্যালকুলেশনটা করতে হবে। দেখো 10⁻³ তো কেটে যাচ্ছে কিসের মতো, মানে 1/4 ইন্টু 10⁻⁴ হবে। 10⁻⁴ দেখো এখানে 10⁻³ কমন নিলে কেটে যাচ্ছে। আর এধারে হচ্ছে 50 আর 3 5 15, তিনটে শূন্য হচ্ছে। আর এধারে হচ্ছে 3 5 15, এধারে 15,000। ওকে? 15 15
30,000, আর এধারে হচ্ছে 4 ইন্টু 10⁴। দেখ এখানেও 4টে শূন্য, এখানেও 4টে শূন্য, এটা কেটে দে। তাহলে 3/4 মানে কত? 0.75 মিলিমিটার। এটাই হচ্ছে টোটাল ডিফরমেশন। কি বললাম, বোঝা গেল? এটাই হচ্ছে টোটাল ডিফরমেশন অফ দ্য বডি। এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি বারবার বলছি, সব ম্যাথ আসবে, থিওরি খুব কম আসবে। থিওরি খুব কম আসবে, যে 0.75 মিলিমিটার। ওকে, নেক্সট দেখ। মেন দুটোতে কোনো প্রবলেম হবে না। যখন 3টে দেয়া থাকবে সেক্ষেত্রেই তোদের প্রবলেমটা রাইজ করবে। এখানে দেখে নে, একটা অঙ্ক আছে, এই অঙ্ক। কি বলেছে? A brass bar having cross sectional area 500 mm square is subjected to axial force as shown in figure. এই বারটার উপর কি কি অ্যাক্সিয়াল ফোর্স পড়ছে, কি কি অ্যাক্সিয়াল ফোর্স পড়ছে সেটা তোদের দেখাতে বলেছে। কি বললাম, বোঝা গেল? কি কি অ্যাক্সিয়াল ফোর্স পড়ছে সেটা তোদের বার করতে বলেছে। দেখে নাও কি কি হবে। সরি, a brass bar having two cross sectional area 500 mm square, এর টোটাল এরিয়াটা কত? 500 mm square। এই বারটা is subjected to axial force of as shown in figure, মানে কি কি ফোর্স পড়ছে এর উপরে ফিগারে দেয়া আছে। এটা তোদের যে অঙ্ক দেবে এই ফিগারটা দেয়া থাকবে গিভেন। মানে এ পয়েন্টে 100 কিলো নিউটন, বি পয়েন্টে 80 কিলো নিউটন, সি পয়েন্টে 50, ডি পয়েন্টে 30। ফাইন্ড দ্য টোটাল ইলংগেশন অফ দ্য বার ই সমান 80 জিপিএ। আচ্ছা, মেন তোদের যেটা করতে হবে, দেখে নে। এবি করলাম, বিসি করলাম, আর সিডি করলাম। আচ্ছা, আমি কি বলেছি? যে কোনো একটা এন্ড থেকে শুরু করবি, যে কোনো একটা এন্ড থেকে শুরু করবি। এন্ড থেকে শুরু করলে কি হচ্ছে দেখে নাও। এটা 100 আছে, তো বুঝে তুমি 100 বসাও। তাহলে বি পয়েন্টেও তোমার 100 হবে। আমি এই জায়গাটা বি দেখাচ্ছি, এই পোর্শনে 100 আছে। তাহলে এখানে কি আছে? 80 আছে। আচ্ছা, যদি তুমি 20 বিয়োগ করো তাহলে 80 হবে 100 থেকে। আর একটা কি হতে পারে? 180 থেকে 100 বিয়োগ করতে পারে, দুটোই হতে পারে। 100টা মেন ফোর্স তখন আমি ধরবো এটা মেন। ওকে, এই 100 থেকে 20 বিয়োগ করলেও 80 হচ্ছে, আর 180 থেকে 100 বিয়োগ করলেও 80 হচ্ছে। ওকে, তাহলে তোমার মধ্যে দুটোর মধ্যে কোনটা নেবে? যদি 180 থেকে 100 বিয়োগ করি, এটা 80 হচ্ছে, কিন্তু এর ডাইরেকশন, বড়টার ডাইরেকশন কোন দিকে? ব্যাকওয়ার্ড দিকে। রিসালট্যান্ট ফোর্সের ডাইরেকশন কোন দিকে আছে? ফরওয়ার্ডে। তাহলে এটা আমি নিচ্ছি না, কেটে দিলাম। কিন্তু 20 আর 100 এর মধ্যে বিয়োগ করলে দেখো 100টা বড় ফোর্স, এর ডাইরেকশন এদিকে আছে, রেজাল্ট্যান্টের ডাইরেকশন এদিকে আছে, তার মানে 20টা মিলবে। তাহলে 20 কোন দিকে ডাইরেকশন? এইদিকে। হলো? আচ্ছা, এবার ডি পয়েন্টে লাস্টের পয়েন্টটা কোনো অসুবিধাই হবে না। ডি পয়েন্টে কি আছে? কম্প্রেসিভ আছে না? ডি পয়েন্টে আছে কম্প্রেসিভ। 30 আছে এই জায়গাতেও, তো 30 হবে। মিললে দেখে নে কি ব্যাপারটা। সি পয়েন্টে আচ্ছা একটু ভুল হচ্ছে আঁকাটা, কি হচ্ছে বলে দিচ্ছি।
পয়েন্ট গুলো উল্টো পাল্টা হয়ে গেছে। এইটা বিসি হবে আর এইটা সিডি হবে। ওকে, এবার দেখুন তাহলে সি পয়েন্টে কি আছে, অলরেডি এদিকে 20 পাস করেছে 20 নিউটন, আর এদিক থেকে কি 30 ঢুকছে। তাহলে এটা কোন দিকে বেরোবে, ঢুকছে মানে এইভাবে বেরিয়ে যাবে তো। তাহলে এই দুটো যোগফল কত, 50 তো। তাহলে সি পয়েন্টে দেখো তো 50 কোন ডাইরেকশনে যাচ্ছে, এদিকে যাচ্ছে না। তাহলে এখানে টোটাল ফোর্স P1 এর মানটা কত হলো 100, P2 এর মানটা কত হলো 20, আর P3 এর মানটা কত হলো 30। P3 এর মানটা হচ্ছে 30। ওকে, P3 এর মান 30, এটা P3। এগুলো সব কিন্তু কিলো নিউটনে আছে। ওকে, একটা 100, একটা 20, 30, এগুলো সব কিলো নিউটনে আছে। আচ্ছা, এখানে অন্য ধরনের করেছে, এটা করার দরকার নেই, আমি যেটা বলছি করবি। মানে ডেল এল সমান ডেল এল ওয়ান, ওয়ান মানে কি, আমি এবিটা ধরছি বা এবি ধরে নে, ডেল এল বিসি, আর কি হবে, পরেরটা প্লাস হবে না মাইনাস হবে বলতে একটু, মাইনাস হবে বিকজ কম্প্রেসিভ, ডেল এল সিডি হলো। তাহলে এখানে হচ্ছে পি ওয়ান এল ওয়ান প্লাস পি টু এল টু মাইনাস পি থ্রি এল থ্রি। ওকে, ওয়ান বাই এ তুই কমন নিয়ে নে, কারণ এ, হ্যাঁ হ্যাঁ একই ব্যাপার, একই ব্যাপার, ওটা ফ্যাক্টর নয়। কি বললাম বোঝা গেল, ওটা তোর ফ্যাক্টর নয়। আমি ডাইরেক্ট মানে স্টেপ জাম্প না করে করছি, ঠিক আছে। স্টেপ জাম্প যতটা পারছি অ্যাভয়েড করছি, ওটা কোনো ব্যাপার নয়, করলে করতে পারিস, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে ওয়ান বাই এই তো কমনই যাচ্ছে তো, পি ওয়ান এল ওয়ান প্লাস পি টু এল টু মাইনাস পি থ্রি। এবার দেখ প্রত্যেকের মানটা বসিয়ে দে, এক্সপেক্টেড হয়ে যাবে, হয়ে যাওয়ার কথা। কি বললাম বোঝা গেল, প্রত্যেকের মানটা বসিয়ে দিবি, বসে ক্যালকুলেশন কর, জিনিসটা হয়ে যাবে। কি বললাম বোঝা গেল। এখানে ওয়ান বাই এই যেটা করেছে দেখে নে, ওয়ান বাই এই, এটা কি করেছে, এর মান কত বলে দেওয়া আছে দেখে নাও তো। এর মান বলে দিয়েছে 500 mm², আর এর মান 80 জিপিএ। তাহলে 80 জিপিএ মিনস কি, 80 ইন্টু 10⁻³ ইন্টু নিউটন পার mm²। ওকে, এটা করতে পারো। তাহলে এই জায়গাটায় তুমি কি লিখবে, এর জায়গায় 500 ইন্টু 80 ইন্টু 10⁻³। আচ্ছা, P1 এর মান কিলো নিউটনে আছে, সমস্ত কিছু P1 এর মান কত 100 কিলো নিউটন। তাহলে এধারে করবে 100 ইন্টু 10⁻³। L1 এর মান কত আছে তোমার 500 আছে, দেখে নাও, এই যে L1 এর মান 500, এটা L2, এটা L3, এটা L1। ওকে, P2 এর মান কত বলেছি, P2 এর মান এই যে 20 দেওয়া আছে না, P2 এর মান এই জায়গাটায়। তাহলে এখানে করো 20 ইন্টু 1000, আর মাইনাস এটা কত হবে লাস্টেরটা 30 ইন্টু 10⁻³ ইন্টু 1200। এটা তুমি ক্যালকুলেশন করে দেখবে, জিনিসটা কিন্তু এই 0.85 মিলিমিটার হবে। প্লাস সাইন মানে যদি প্লাস হয় টেনশন হবে, আর মাইনাস হলে কম্প্রেশন হবে, ঠিক আছে। মানে রেজাল্ট্যান্ট ফোর্স মানে যে ডিফরমেশনটা আসছে, যদি প্লাস হয় তাহলে টেনশন, আর
মাইনাস হলে কম্প্রেশন, এটা প্লাসই হবে। আচ্ছা, পরের অঙ্কটা বাড়িতে দেখে নেবে, সেম অঙ্ক। আচ্ছা, এখানে এই অঙ্কগুলো আমি যেটা করছি সেটা তোদের শুধু আমি কোর্স গুলো আমি দেখিয়ে দিচ্ছি, বাড়িতে প্র্যাকটিস করবি। অন্যান্য ব্যাচে সব করেছে, বাড়িতে প্র্যাকটিস করবি। আমি মেন কোর্স গুলো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এবি, আর এটা হচ্ছে বিসি। আচ্ছা, এ পয়েন্টে 60 আছে, তাহলে এটাও 60 হবে। ওকে। আর এটা সি পয়েন্টে 40 আছে, তাহলে এটাও 40 হবে। ওকে। রেজাল্টটা কিভাবে হলো দেখিয়ে দিই, দেখে নাও। এই যে বি পয়েন্ট, মানে বি পয়েন্টে যদি এটা হয়, এই জায়গাটায় কি দেখা যাচ্ছে, তোমার এটা 60 দেখা যাচ্ছে। আর এদিকে কত আছে, বি পয়েন্টে দেখো 40 আছে। এই দুটো রেজাল্ট্যান্ট কত, 20। এই দুটোর মধ্যে বড় কোনটা, 60টা বড় ফোর্স, মেন ফোর্স। এটা ডাইরেকশন যেদিকে থাকবে, রেজাল্ট্যান্টের ডাইরেকশনও সেদিকে থাকবে। তাহলে তোমার এটার ক্ষেত্রে হলো দুটো যদি দেওয়া থাকে, দুটো সেকশন কোনো ব্যাপার না, এই এন্ডের ফোর্সটা দেখবে আর লাস্ট এন্ডের ফোর্সটা দেখবে, সেম হবে। ওকে। এই ক্ষেত্রে 2 নম্বরেরটা দেখো। এবি, বিসি, সিডি। ওকে। আচ্ছা, কি আছে দেখো নাও। এই পয়েন্টে 40 আছে, মানে চোখ বুঝে তুমি এটা 40 বসাও, বেরোচ্ছে মানে টেনসাইল, তাহলে এটাও তোমার 40 হলো। আচ্ছা, এবার তোমার এই যে বি পয়েন্ট, বি পয়েন্টে তোমার ফরওয়ার্ড ডাইরেকশনে 40 বেরিয়েছে, তাহলে তোমার ব্যাকওয়ার্ড ডাইরেকশনে কি দেওয়া আছে, এটা 30 আছে না। কি হতে পারে 30 করতে গেলে, এই জায়গাটায় যদি 30 10 দিয়ে বিয়োগ হতে পারে, 70 দিয়েও হতে পারে, তাই তো নাকি। একটা 70 দিয়ে বিয়োগ হতে পারে, আর একটা কি হতে পারে, 10 দিয়ে বিয়োগ হতে পারে। 40 থেকে যদি 10 বিয়োগ করো, ভুল বলছিস, 40 থেকে যদি 10 বিয়োগ করো, তাহলে কি হবে, 40 থেকে 10 বিয়োগ করলে 30 হচ্ছে। কিন্তু এই দুটোর মধ্যে বড় কোনটা, 40। 40-এর ডাইরেকশন কোন দিকে আছে, এদিকে আছে। বাট রেজাল্ট্যান্টের ডাইরেকশনটা কোন দিকে আছে, উল্টো দিকে আছে। তখন এটা হচ্ছে না, 10টা তুমি নিবি না। আচ্ছা, যদি 70 নিস, 70 যদি নিস, 40 আর 70 এর মধ্যে কোনটা বড়, 70 বড়। এর ডাইরেকশন কোন দিকে আছে, ব্যাকওয়ার্ড দিকে। রেজাল্ট্যান্টের ডাইরেকশন ব্যাকওয়ার্ড দিকে আছে। আর এই বিসিতে কত হবে, 70 হবে। 70 করলেই 70 করলে। আর সিডি সেকশন, তো সি পয়েন্টটা দেখে নে। সি পয়েন্টে অলরেডি এই জায়গায় 70 চলে গেছে, তাই জন্য ফরওয়ার্ড ডাইরেকশনে। আচ্ছা, ডি পয়েন্টে এটা 50 আছে, তাহলে তুই চোখ বুঝে এটাও 50 কর। এটা আছে মানে এটাও 50 কর, এবার মিলে দেখে নে। তাহলে উল্টো দিকে 50 দেখতে পাচ্ছিস, তাহলে এই দুটোর মধ্যে রেজাল্ট্যান্ট ফোর্স কত, 20। কারণ বিয়োগ হবে, এটা এইদিকে এটা উল্টো দিকে। বিয়োগ যদি হয় দুটোর মধ্যে বড় কে, 70। তাহলে রেজাল্ট্যান্টের ডাইরেকশন এদিকে হবে, ফরওয়ার্ড দিকে। তাহলে রেজাল্ট্যান্টের ডাইরেকশন দেখো ফরওয়ার্ড দিকে আছে। তাহলে তোমার মিলে গেছে। তাহলে পি ওয়ান এর মান কত হলো, পি ওয়ান এর মান, পি ওয়ান এর মান যেটা হলো, দেখে নাও। পি ওয়ান এর মান হচ্ছে 40, পি টুর মান হচ্ছে 70, আর পি থ্রির মান হচ্ছে তোমার 50। এটা কত নম্বরের প্রবলেমটা করে দিলাম, আমি 2 নম্বরেরটা করে দিলাম, ঠিক আছে।
3 নম্বরেরটা দেখে নাও। হ্যাঁ, খালি ফোর্স গুলো বার করে দিচ্ছি। বাকি সব সেম দেয়া আছে। ঠিক আছে? এই লেন্থ ফেন্থ এটা যে মিটারে আছে, এটা কিসে কনভার্ট করবি? মিলিমিটারে কনভার্ট করবি। মানে তোর 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করে নে। এটাও 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করবি। এটাও 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করবি। এটাও 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করবি। এটাও 10 টু দি পাওয়ার 3 দিয়ে। ওকে? মানে মিটার থেকে মিলিমিটারে নিয়ে। আচ্ছা নেক্সট অঙ্কটা দেখ কি আছে? এইটা আছে। এবি, বিসি, সিডি। ওকে? আচ্ছা, তাহলে এটা তো 90 কিলো নিউটন। চোখ বুজে এটাও 90 কিলো নিউটন। ওকে? কিলো নিউটন, কিলো নিউটন। 90, 90 ধরে নে এই জায়গাটা। আচ্ছা এবার তোর বি পয়েন্টটা দেখ। এই জায়গায় আমি বি আঁকছি। তাহলে বি এ তোমার কি গেছে দেখে নাও। বি এ গেছে 90 গেছে। কি আছে? 20 আছে দেখে নাও। করতে গেলে কি দিয়ে বিয়োগ করবে? 70 দিয়ে বিয়োগ করতে পারো, 110 দিয়ে বিয়োগ করতে পারো। এটা মেইন ফোর্স। ওকে? 110 থেকে বিয়োগ করলে ওটাও 20 হচ্ছে, কিন্তু এটা নেওয়া যাবে না। এর মধ্যে দেখো বড় ফোর্স হচ্ছে 110, তাহলে রেজাল্ট্যান্টের ডাইরেকশন কোন দিকে হওয়া উচিত ছিল? উল্টো দিকে হওয়া উচিত ছিল, এই দিকে হওয়া উচিত ছিল, কিন্তু এদিকে নেই, এদিকে আছে। তাহলে তোমার তুমি 70 টা নাও। 70 এর মধ্যে বড় হচ্ছে 90। 70 এর মধ্যে বড় কি আছে? 90 আছে। 90 এর ডাইরেকশন ফরওয়ার্ড ডাইরেকশনে, 20 ডাইরেকশনে ফরওয়ার্ড। তাহলে তুমি 70 দিতে পারো। এটা 70, 70। এই জায়গাটায় ডি পয়েন্টে 40 আছে। তাহলে চোখ বুঝে এটাও 40 দিয়ে দেবে। ওকে? তাহলে এই যে আমি যদি সি পয়েন্ট একটু মিলে দেখিয়ে দিই, তাহলে সি পয়েন্টে এদিকে কত আছে দেখো? 70 আছে। আর এদিকে কত গেল? 40 গেল। তাহলে এই দুটোর বিয়োগফল 30। এই দুটোর মধ্যে বড় হচ্ছে 70। এর ডাইরেকশন ফরওয়ার্ড দিকে আছে, তার মানে এই 40 টা এদিকে আছে। মানে ফরওয়ার্ড ডাইরেকশনে আছে, রেজাল্ট্যান্টের ডাইরেকশনও ফরওয়ার্ড আছে। তাহলে 40 বিয়োগ যে করা হয়েছে এটা মানে ঠিকঠাক। তাহলে এখানে পি1 এর মান কত আছে? পি1 হচ্ছে 90, পি2 হচ্ছে 70, আর পি3 হচ্ছে 40। কিলো নিউটনটাকে নিউটনে কনভার্ট করলে গেলে 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করবি। ওকে? প্লাস 1 কিলো নিউটন সমান 10 টু দি পাওয়ার 3 নিউটন। আচ্ছা 1 মেগা নিউটন যদি দেয়া থাকে 10 টু দি পাওয়ার 6 নিউটন। 1 গিগা নিউটন সমান 10 টু দি পাওয়ার 9 নিউটন। এইগুলো করবি। আর একটা ইউনিট জেনে রাখবি, 1 জিপিএ সমান 10 টু দি পাওয়ার 3 নিউটন পার mm²। আর 1 এমপিএ সমান 1 নিউটন পার mm², মিলিমিটার স্কোয়ার। ওকে? আর লেন্থ যা থাকবে কনভার্ট করবি মিলিমিটারে। ওকে? এরিয়া যা থাকবে মিলিমিটার স্কোয়ার। আর ভলিউম যা থাকবে মিলিমিটার কিউব। এইগুলো কনভার্সনটা করবি। কি বললাম বোঝা গেল? তাহলে অঙ্কটা বা অনেকেই করেছে, যারা করিনিস তারা কিন্তু একটু বাড়িতে করে নেবে এই 3 টা অঙ্ক। ওকে? ক্রস সেকশনাল এরিয়া যেটা বলে দেয়া আছে, মানে এটা কত হবে? এ সমান 800 mm²। এটা হবে 7.5 মিটার লং। টোটাল লেন্থটা বলে দিয়েছে 7.5। এগুলো স্প্লিট করে দিয়েছে। তাহলে মিটার গুলোকে মিলিমিটারে নিয়ে যাবি। আর ই সমান 100 জিপিএ, তাহলে 100 ইন্টু 10 টু দি পাওয়ার 3। আচ্ছা এটার ই সমান 600 বলা আছে, ই সমান 200 জিপিএ। আর এটা তো মিলিমিটারে দেওয়া আছে, তাহলে কনভার্সন করার কোনো দরকার নেই।
আচ্ছা, এই যেটা তোদের বলছিলাম স্ট্রেসেস ইন দ্য বার ডিফারেন্ট সেকশন, এই যে ধর ক্রস সেকশনাল এরিয়া A1, এটার A2, এটার A3 আছে। তাহলে সেক্ষেত্রে তোর এই যে এরিয়ার জায়গায় A1, A2, A3 হবে। ওকে? একদম বাচ্চাদের অঙ্ক। এখানে a automobile component subjected to a tensile load 160 kilonewton, এই যে 160 kilonewton, দুটোর এরিয়া আলাদা আলাদা বলে দেওয়া আছে, এটা 50 আর এটা 100 mm স্কয়ার। আচ্ছা, এটার লেন্থ হচ্ছে 90 আর এটা হচ্ছে 120। আচ্ছা, টেনসাইল লোড পড়ছে মানে দুটো ডাইরেক্ট দুটো দিকে, তাহলে দুটো দিয়ে 160 করে পড়বে, মানে এবি তেও 160 আর বিসি তেও 160। ওকে? এবি বিসি দুটোতেই 160 করে পড়ছে। দেখো, এটাও 160 পড়বে, এটাও 160। ওকে? ফর্মুলা কি জানিস? ফর্মুলা যেটা জানিস, এই যে ডেল এল সমান কি PL1 বাই A1E, PL2 বাই A2E। ফর্মুলা হচ্ছে ডেল এল সমান PL1, এরিয়াটা যেহেতু আলাদা দিয়েছে A1E প্লাস PL2 বাই A2E। প্রত্যেকের মান দেয়া আছে, কনভার্সন গুলো খালি করে নেবে। P1 এর মান হচ্ছে 160, মানে এটা P1 সমান P2 সমান আমি P ধরে নিচ্ছি। ওকে? আর 160 কিলো নিউটন ছিল, কিলো নিউটনকে তুমি নিউটনে নিয়ে যাও, 10⁻³ দিয়ে গুণ করে এই নিউটনে নিয়ে যাও। ওকে? আচ্ছা, A1 A2 দেওয়াই আছে, আর P সমান কত? 200 জিপিএ ছিল, মানে এটা 200 ইন্টু 10⁻³ নিউটন পার mm স্কয়ার, এটা দেবে 10⁻³ নিউটন পার মিলিমিটার স্কয়ার। ওকে? দেখো প্রত্যেকের মান এইভাবে বসছে, তুমি ক্যালকুলেশনটা করে 2.4 মিলিমিটার। আচ্ছা, এই অঙ্কটাও বেসিক্যালি সেম অঙ্ক। এর ক্রস সেকশনাল এরিয়াটা দেওয়া আছে, একটা স্টিল বার আর একটা অ্যালুমিনিয়াম বার। আচ্ছা, ক্রস সেকশনাল এরিয়া কি হবে? স্কোয়ার সেকশন হবে না? এই জায়গাটা কি বলেছে? এ মেম্বার ফর কানেক্টিং এ স্টিল বার টু অ্যালুমিনিয়াম বার অ্যাজ শোন ইন ফিগার, ফিগারটা দেওয়া আছে। অ্যাজিউমিং দ্যাট দ্য বার আর প্রিভেন্টেড ফ্রম বাগলিং সাইডওয়াইজ, মানে আমি অ্যাজিউম করে নিচ্ছি বারটা প্রিভেন্ট করা আছে বাগলিং সাইডওয়াইজ, মানে কম্প্রেসিভ ফোর্সটা দেওয়ার জন্য এই বারটা কি হতে পারে? সাইড দিকে বেঁকে যেতে পারে না? যখন একটা কম্প্রেসিভ ফোর্স দিচ্ছিস এর মধ্যে, এই টোটাল বারটা কি হতে পারে? বেঁকে যেতে পারে। বাকলিং মানে বেঁকে যাওয়া, এটা প্রিভেন্ট করা আছে। তাহলে ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স, এই পি এর মানটা বার করতে বলেছে। পি এর মানটা বার করতে বলেছে। লেন্থ ডিক্রিজ, টোটাল ডিক্রিজ লেন্থ 0.25 মিলিমিটার, এটা বলা আছে। ভ্যালু অফ ইলাস্টিক মডুলাস স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম 210 জিপিএ অ্যান্ড 70 জিপিএ। তাহলে ইএস আর ইএ এটা দেয়া আছে। ইএস সমান দেয়া আছে 210 জিপিএ, মানে 210 ইন্টু 10⁻³ নিউটন পার mm স্কয়ার। অ্যালুমিনিয়াম বারে দেয়া আছে 70 জিপিএ। ওকে? তাহলে 70 ইন্টু 10⁻³ নিউটন পার mm স্কয়ার, এটা দেয়া আছে। ওকে? জিপিএ কে কনভার্ট করেছি। আচ্ছা, এগুলো মিলিমিটারে দেওয়া আছে। আচ্ছা, ক্রস সেকশনাল এরিয়া 50 ইন্টু 50, 100 ইন্টু 100, তার মানে এএস স্টিল বারের এরিয়া 50 ইন্টু 50, এটা দেওয়া আছে। তাহলে এটা কত হবে? 5 5 এ 25, 2500 mm স্কয়ার। আর অ্যালুমিনিয়াম বারের এরিয়া দেওয়া আছে 100 ইন্টু 100, ক্রস সেকশনাল এরিয়া, তাহলে 10⁻⁴ mm স্কয়ার, এটা দেওয়া আছে। আচ্ছা, লেন্থ তো এটা কিসের আছে? এটা এলএস এর আছে, আর এটা এল এর আছে। ওকে? তাহলে বোথ সাইড দেখো কম্প্রেসিভ ফোর্সই পড়ছে,
আমি যদি এবি সেকশনে দেখাই, এবি, আচ্ছা এই জায়গায় কি আছে কম্প্রেসিভ ফোর্স পি, তাহলে এটাও পি হবে, চোখ বুজে বসাও। আর বিসি পোর্শনে যদি দেখায়, এদিকে পি আছে মানে ঢুকছে, মানে বিতেও তোমার ঢুকবে। যদি মিলে দেখছে নি এটা পি, পি কিভাবে একটা এইদিকে ছিল আর একটা কি আছে একটা এইদিকে, দুটোই পি, তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স কি হবে, দুটোই ডাইরেকশন আলাদা, জিরো হয়ে যাচ্ছে। তাহলে ফর্মুলা কি, ডেল এল সমান, ডেল এল সমান শুধু এখানে পিটা মিলছে, তাহলে পি এল এস বাই এস ইএস, পি এল এ বাই এ ইএ। দেখো তাহলে পিটা কমন নিয়ে নিয়েছে, এল এস এর জায়গায় 300 দিয়েছে, এল এর জায়গায় 380 দিয়েছে, এটা 2500 দিয়েছে, এটা 210 ইন্টু 10⁻³ দিয়েছে, 70 ইন্টু 10⁻³, আর এটা হচ্ছে 10,000। আর টোটাল ডিফরমেশনটা বা ডিক্রিজ অফ লেন্থ কত ছিল, 0.25। এটা ক্যালকুলেশন করে কত হয়েছে দেখো, পি এর মানটা এত নিউটন বা এত কিলো নিউটন। এই অঙ্কটা 2-4 বার পড়েছিল, এই অঙ্কটা সেমিস্টারে। কি বললাম বোঝা গেল? অঙ্ক আমি বলে দিচ্ছি, আর এস কুর্মির বাইরে কিচ্ছু অঙ্ক পড়বে না, ওর ম্যাক্সিমাম খালি থাকবে ডেটাটা চেঞ্জ থাকবে, তার বেশি কিছু না। আচ্ছা বোঝা গেছে তো অঙ্কটা? ঠিক আছে, কোনটা বলো মা? এই টোটালটা এইখান থেকে? আমি বলছি দেখো ফর্মুলাটা তো জানো, ডেল এল সমান কি, ডেল এল সমান পি এল এস বাই এস ইএস, আর এটা হচ্ছে পি এল এ বাই এস, বুঝে? এটা হলো, আচ্ছা, এটা কিন্তু ডিক্রিজ মানে কি সমস্ত কিছু মাইনাস হবে। এটা বলতেই পারছিস দাদা এটা কম্প্রেসিভ হচ্ছে, এটাও কম্প্রেসিভ হচ্ছে, তাহলে তো সব মাইনাস হওয়া উচিত। সে মতো দেখ এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, আর ডিক্রিজ মানে কি এটাও মাইনাস। তাহলে এই যদি তিনটে মাইনাস আমি কমন নিই, সবই তো প্লাস হয়ে যাবে। টোটাল ডিফরমেশনটা, এই একটা মাইনাস আছে, এই একটা মাইনাস আছে, এই একটা মাইনাস আছে। ডিক্রিজ মানে তুই মাইনাসই দিতে পারিস, আর এখানে মাইনাস কমন নিলে এইটে প্লাস এইটে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আচ্ছা তাহলে 0.25। আচ্ছা পি এর মানটা তো পিটা কমন নিয়েছি, এল এস এর মান দিয়েছি, এস এর মান দিয়েছি, ইএস এর মান দিয়েছি। দেখো এস এর মান এইটে, ইএস এর মান এইটে। আচ্ছা এদারের ক্ষেত্রেও সেম জিনিস, এল এর মান দিয়েছি 380, এ ইএস প্রত্যেকের মান দেবার তোমরা ক্যালকুলেশনটা করো না, এইটের ক্যালকুলেশন এটার ক্যালকুলেশন, মানে ক্যালকুলেশন করে এইটে এসছে ইজুকাল টু কত 0.25। এখান থেকে পি এর মানটা বার করেছে এত নিউটন, কিলো নিউটনে ট্রান্সফার করেছে। ওকে, এবার বোঝা গেছে যে বলছিলে? ঠিক আছে, এরপরে এই অঙ্কটা দেখো, কি দেওয়া আছে, বলেছে দেখো এ কম্পাউন্ড স্টিল বার, কম্পাউন্ড বার এবিসি 1.5 মিটার লং, টোটাল লেন্থ হচ্ছে 1.5 মিটার, মেড আপ টু পার্টস অফ অ্যালুমিনিয়াম অ্যান্ড স্টিল, একটা অ্যালুমিনিয়াম আছে আর একটা স্টিল আছে। ক্রস সেকশনাল এরিয়া অফ অ্যালুমিনিয়াম বার টুয়াইস দ্যাট স্টিল বার, তার মানে অ্যালুমিনিয়াম বারের ক্রস সেকশনাল এরিয়া স্টিল বারের দুগুণ। ওকে, দেখি বোঝা যাচ্ছে এটা মোটা এটা রোগা।
ঠিক আছে? The rod is subjected to axial tensile load 200 kilonewton. 200 kilonewton axial tensile লোডে এই রডটা টানা হচ্ছে। মানে টোটাল যে লোড এই দুটো রডের মধ্যে পড়ছে সেটা 200 kilonewton টেনসাইল, মানে বাইরের দিকে আছে। ভেতরের দিকে ঢুকলে কম্প্রেসিভ, বাইরের দিকে টানলে টেনসাইল। ইলংগেশন অ্যালুমিনিয়াম অ্যান্ড স্টিল বার আর ইকুয়াল, মানে দুটোর ইলংগেশন মানে ডেল এল এ, অ্যালুমিনিয়াম বারের ইলংগেশন বা ডিফরমেশন বা লেন্থ ইনক্রিজ সব একই কথা। আর ডেল এল এস এই দুটো কি বলে দিয়েছে? সমান বলে দিয়েছে। ওকে, ফাইন্ড দ্য লেন্থ অফ টু পার্টস, তাহলে এল এ অ্যান্ড এল এস এই দুটোর মান আমার বার করতে বলেছে। ই ফর স্টিল মানে ইএস হচ্ছে 200 জিপিএ। ওকে, মানে 200 into 10 to the power 3 নিউটন পার mm স্কয়ার, এটা একটা আছে। আর একটা কি বলেছে? অ্যালুমিনিয়াম বারের ইএস স্টিল বারের 1/3 টাইমস অফ স্টিল বার। ওকে, তাহলে 200 1/3 অংশ। তার মানে 1/3 66.66 into 10 to the power 3 নিউটন পার mm স্কয়ার, এটা হবে। ওকে, নেক্সট কি করছিস দেখ। টোটাল লেন্থটা কত বলেছে? 1.5 মিটার। এই মিলিমিটারে কনভার্ট করেছে। অ্যালুমিনিয়াম বা স্টিল বারের এরিয়া এটা বলে দিয়েছি, ইএ সিপি যা আছে সব বলে দেওয়া আছে। ফোর্সটা কত? 200 কিলো নিউটন, মানে 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করে নিউটনে নিয়ে গেছে। আচ্ছা, এল এ আর এল এস আমি ধরে নিচ্ছি দুটোর লেন্থ। এবার ইলংগেশন অফ অ্যালুমিনিয়াম বার এটা কত? ডেল এল এ সমান পি এল এ বাই এ ইয়ে হবে। দেখে নাও, ফর্মুলাটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে হয়েছে। এটা কি বি পোর্শন, এটা সি পোর্শন, বাই এটা চোখ বুঝে 200 দে, এটাও 200 দে। বি এ কোনো ফোর্স আছে? নেই তো। এবিটা দেখ, এবি কেসটা দেখে নে, এবি কেসটা। এবি কেসটা বি পয়েন্টে, যদি আমি এই জায়গায় বি পয়েন্টে এঁকে দেখাই, বি পয়েন্টে 200 নিউটন কোথায় যাচ্ছে? আপওয়ার্ড ডাইরেকশনে। ডাউনওয়ার্ড ডাইরেকশনে যদি আমি একটা 200 নিউটন দিই এই ডাইরেকশনে, এটা মিলে যাচ্ছে না, রেজাল্ট্যান্ট ফোর্স 0 হচ্ছে তো। আমি এখানে বি এ কত করেছিলাম? 200, তাহলে আপওয়ার্ড দিকে 200, তাহলে ডাউনওয়ার্ড দিকে যদি আমি 200 চাপিয়ে দিই তাহলে রেজাল্ট্যান্ট ফোর্সটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গায় কোনো দেখাচ্ছে? দেখাচ্ছে না তো। তাহলে টোটাল যে ফোর্সটা যেটা হলো সেটার মান, মানে যেটা তোমাদের ফ্রি বডি ডায়াগ্রামে দেখিয়েছি, মানে পি ওয়ান এর মানও হচ্ছে 200 আর পি টুর মানও হচ্ছে তোমার 200। তোমাদের কথা থাকতে পারে দাদা তাহলে এই জায়গাটায় আমি ফোর্স তো কোনো কিছু নেই, তাহলে এখানে আমি 200 কি করে পাচ্ছি? এটা তুমি পাবে, 200 পাবে। কারণ ধরো আহ, তুমি একটা কি বলবো
220 কেজি একটা কোনো লোড তুমি হাতে ধরেছো, একটা দড়ির সাহায্যে ধরেছো। কি বললাম বোঝা গেল? এই যে দড়ির সাহায্যে 20 কেজি লোড ধরো তুমি হাতে ধরে আছো। ওকে? তাহলে তোমার লোডটা হাতে তো তোমার 20 কেজি লোডটা অনুভব হবে। তাহলে এই জায়গায় যদি আমার ফিক্স থাকে, তাহলে এখানে ধরো লোডটা 200 কিলো নিউটন, তাহলে এই জায়গায় সেই জিনিসটা লোডটা অনুভব পাবে। সেই জন্যই এই যে তোমার 200 যে কিলো নিউটন এখানে আমি দেখিয়েছি। ওকে? মানে প্রথম এন্ডে তোমার কি বলবো, যদি এটা 200 হয় তাহলে আপওয়ার্ড ফোর্সটাও তোমার 200 হবে। ওকে? আচ্ছা, তাহলে ডেল এল এ ফর্মুলা কি? পি এল এ বাই এ ইয়ে, এটা হচ্ছে ডেল এল এস পি এল এস বাই এস ইএস। প্রত্যেকের মান দেওয়া আছে, দেখো পি এর মান 200 কিলো নিউটন মানে 10⁻³ গুণ করেছে, এল এ করেছে। আচ্ছা, পরেরটা এ এ মানে কত? 2 এস, এই যে করেছে। আচ্ছা, ইএস মানে কি? 200 ইন্টু 10⁻³ বাই 3, কারণ ইএস এর মানটা এটাই দেওয়া ছিল। আমি ক্যালকুলেশন করে বার করি, যেখানে বার করেনি করার দরকার নেই, বার করবি না, কারণ বার না করাটাই সুবিধা। দেখে নিবি একটা কাটাকুটি যাবে। তাহলে এটা ক্যালকুলেশন করে এইটা এসছে। ওকে? আর ডেল এল এস, এটা দেখো পি এল এস বাই এস ইএস। পি এর মানটা এটা দিয়েছি, এল এস এর মান এটা যেমন আছে, এস এর মান এসই আছে, আর ইএস মানে 200 ইন্টু 10⁻³ ক্যালকুলেশন করে এল এস এস। আচ্ছা, এই দুটো সমান বলে দিয়েছে না কন্ডিশন অনুযায়ী? কন্ডিশন অনুযায়ী এই দুটো সমান বলে দেওয়া ছিল, দেখো। স্টিল বার অ্যান্ড অ্যালুমিনিয়াম বার ইকুয়াল, ডিফরমেশনটা সমান বলতে এইটার এটা লিখলাম আমি, লিখে এই এস এস কেটে দিলাম। তাহলে এল এস সমান কত? 1.5 এল এ। আরেকটা কি হয়, এই যে টোটাল লেন্থটা কত বলে দিয়েছে, 1.5 মিটার বলে দেওয়া নেই টোটাল লেন্থটা। তাহলে এল এ প্লাস এল এস মানে দুটো যোগফল ইজ ইকুয়াল টু 1.5 মিটার। মিটারটাকে মিলিমিটারে নিয়ে গেছে 10⁻³ দিয়ে গুণ করে। আচ্ছা, এই এল এস এর জায়গায় 1.5 এল এ দিয়েছে, এল এস এর জায়গায় কত? 1.5 এল এ বা 2.5 এল এ ক্যালকুলেশন করে। কি বললাম বোঝা গেল? এল এস এর জায়গায় কত এই কন্ডিশনে দেয়া, এই একটা কন্ডিশন পেয়েছি না? ওকে? তাহলে এই এল এস এর জায়গায় পেলি হচ্ছে 1.5 এল এ, সেটা আমি বসিয়েছি 1.5 এল এ, ক্যালকুলেশন করে যেটা দেখা গেল এইটা। ওকে? তাহলে এল এ সমান কত? 1.5 10⁻³ বাই 2.5, এটা ক্যালকুলেশন করলে 600 মিলিমিটার। আর এটা ক্যালকুলেশন করলে তুই যদি বিয়োগ দিয়ে দিস সেটাও হতে পারে, কিংবা 1.5 ইন্টু এল এ করলে তোর 900 হবে, কারণ 600 দেড় গুণ মানে 900। বোঝা গেছে অঙ্কটা? ইম্পর্টেন্ট অঙ্ক। বললে আর বাকিরা বল। আচ্ছা, এই অঙ্কটা দেখ কি আছে। আচ্ছা, একটা সার্কুলার বার আছে এবিসিডি, যার লেন্থ হচ্ছে 3 মিটার, সাবজেক্টেড টু টেনসাইল ফোর্স অফ 50 কিলো নিউটন। এই যে টোটাল লেন্থ হচ্ছে 3 মিটার, টেনসাইল লোড 50 কিলো নিউটন আছে। আচ্ছা, ফিগারটা দেয়া আছে, ফিগার যেটা আছে সেটা দেয়া আছে, দেখে নাও। আচ্ছা, এর ডায়ামিটার কত? 40,
এবি সেকশনের ডায়ামিটার হচ্ছে 40 আর সিডি সেকশনের ডায়ামিটার 40। সাইডে ডিনোটেড করা আছে। আচ্ছা, এই দুটোকে এন্ড পোরশন বলছি এবি, আর সিডিটাকে এন্ড পোরশন, আর এটাকে মিডল পোরশন। ওকে? আর এই দুটো এন্ড পোরশন। If the stress middle portion BC not to be exceed 150 megapascal, হুম। 150 মেগাপাস্কালের বেশি স্ট্রেস হতে পারে না, মানে মিডল পোরশনে। হোয়াট শুড বি দ্য ডায়ামিটার? এই মিডল পোরশনের ডায়ামিটারটা বার করতে বলেছে। ওকে? অলসো ফাইন্ড দ্য লেন্থ অফ মিডল পোরশন। মিডল পোরশনের লেন্থটা বার করতে বলেছে। ইফ দ্য টোটাল এক্সটেনশন অফ দ্য বার শুড নট বি এক্সিড 3 মিলিমিটার। এই বারের টোটাল এক্সটেনশনটা 3 মিলিমিটারের বেশি হতে পারে না। টেক ই সমান 100 জিপিএ। ই এর মান 100 জিপিএ এর বেশি নয়। ওকে? তাহলে বক্তব্যটা কি বলেছে? এইরকম একটা কম্পোজিট বার আছে এবিসিডি সেকশনে। দুটো এন্ড পোরশন যার ডায়ামিটারটা দেয়া আছে এন্ড পোরশনে, বাট মিডল পোরশনের ডায়ামিটারটা দেয়া নেই। মিডল পোরশনের স্ট্রেসটা বলে দিয়েছে 150 মেগাপাস্কাল। মিডল পোরশনের ডায়ামিটার বার করতে বলেছে এবং লেন্থ বার করতে বলেছে। যে ফোর্সটা পড়ছে টেনসাইল সেটা 50 কিলোনিউটন, আর মডুলাস অফ ইলাস্টিসিটি 100 জিপি, এটা বলে দেয়া আছে। আচ্ছা, যা আছে দেখো, সিগমা বিসি এটাই তো আমরা জানি মিডল পোরশন 150 মেগাপাস্কাল। সিগমা দিয়ে স্ট্রেসকে ডিনোটেট করা হয়, সিগমা বিসি। ওকে? এই যে টোটাল এক্সটেনশন 3 মিলিমিটার বলে দেওয়া আছে, দেখো টোটাল এক্সটেনশন এই যে ডেল এল সমান 3 মিলিমিটার। ওকে? আর কি আছে? ই সমান 100 জিপিএ বলে দেওয়া আছে। এইটাই। ওকে? আচ্ছা, ডায়ামিটার মিডল পোরশনের আমি ডি ধরে নিচ্ছি। তাহলে স্ট্রেস সমান সিগমা ফোর্স বাই এরিয়া। ফোর্স কোনটা পড়বে? বিসির জায়গায় এই 50 কিলো নিউটনই ফোর্সটা পড়বে, কারণ দুটো এন্ডে টেনসাইল হলে সমস্ত জায়গাতেই আমার টেনসাইলে হবে আর অ্যামাউন্টটা সেমই হবে। ওকে? তাহলে 150 ইজ ইকুয়াল টু কি হচ্ছে? পি বাই এ। 150টাকে কিলো নিউটনটাকে নিউটনে কনভার্ট করেছে। পাই বাই 4 ডি স্কোয়ার। এখান থেকে দেখ ভাই ডি এর মানটা পেয়ে যাবে 20.6। আচ্ছা, আমি লেন্থ আমি এল ধরে নিচ্ছি, এলবিসি বা এল যাই হোক। আচ্ছা, এন পোরশনের এরিয়াটা কত হবে? এর ডায়ামিটার কত বলে দেওয়া আছে? 40। তাহলে এন পোরশনের এরিয়া A1 ধরছি, এবি আর সিডি। এন পোরশন পাই বাই 4 ডি স্কোয়ার, পাই বাই 4 40 স্কোয়ার, ক্যালকুলেশন করে এটা হচ্ছে। মিডল পোরশনের এরিয়া A2 ধরছি, পাই বাই 4 ডি স্কোয়ার। ওকে? ক্যালকুলেশন করে এটা হচ্ছে। আচ্ছা, এইবার টোটাল এক্সটেনশন আমি কি জানি? ডেল এল সমান মিডল পোরশনে এন পোরশনের তোর কি বলবো, এন পোরশনের ডিফরমেশন মানে পি L1 বাই A1 ই প্লাস পি L2 বাই A2 ই। পিটা কমন নিয়ে নে, পি বাই ইটা কমন নিয়ে নে। আচ্ছা, L1 এন পোরশনের লেন্থটা কত হবে দেখ তো। টোটাল লেন্থ কত আছে? 3 মিটার। সেখান থেকে এল বাদ দে তো। 3 মিটার থেকে তুই এল বাদ দিলে তাহলে এইখান থেকে এইটুকুর লেন্থ পাচ্ছিস, আর এইখান থেকে এইটুকুর লেন্থ পাচ্ছিস। এই দুটোই তো এন পোরশন বলেছে। মিটারটাকে মিলিমিটারে কনভার্ট কর। তাহলে এই L1 এর জায়গায় আমি কত বসালাম? 3000 মাইনাস এল। A1 মানে কত? 1257 বার করেছি। আর মিডল পোরশনের লেন্থ আমি কত? এল তো ধরেই নিয়েছি। এই যে এই জায়গাটা থেকে এই জায়গাটা এল। তাহলে এল বাই 8 এ। ওকে? সমস্ত কিছু ক্যালকুলেশন করে যেটা দেখা যাচ্ছে দেখো, মান বসিয়ে এই যে এরকম একটা ইকুয়েশন এলো। আর 3 মিলিমিটার যেমন আছে আছে। এই ক্যালকুলেশন করে
1.64 into 10 to the power 3 মিলিমিটার বা 1.64 মিটার। বুঝতে পেরেছো? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বোঝা গেছে রে? আমি বকে যাচ্ছি, কেউ নেই আর। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, কোনটা বল বাবা? দেখে নে ছবি। বুঝেছিস? দেখেছিস বাবা? আচ্ছা, এবার কিছু এক্সাম্পলের অঙ্ক আছে, দেখ। এইগুলো হোমওয়ার্ক দেওয়া থাকলো, আমি পাঠিয়ে দিচ্ছি। বই মোটামুটি গ্রুপে পাঠিয়ে দেওয়া আছে, পিডিএফটা আর এস কুর্মির সফট কপিটা। এই হোমওয়ার্ক গুলো একটু বাড়িতে করে নিস। 1, 2, ঠিক আছে? কিচ্ছু নেই ভাই। এটা P1 P2 এর মান 120 কিলো নিউটন হবে। বোঝা যাচ্ছে A1 A2 দেয়া আছে, লেন দেয়া আছে, দেয়া আছে, ডেল এলটা বার করতে বলেছে। ওকে? এখানে 3টে আলাদা আলাদা ডায়ামিটার দেয়া আছে। তাহলে এটার ডায়ামিটার দেয়া আছে, দেখ। এটা D1 দেয়া আছে, এটা D2 দেয়া আছে, আর এটা D3 দেয়া আছে। মানে এই যে 5 মানে ডায়ামিটার। তাহলে এরিয়া যখন করবি কি করবি? A1 সমান π/4 ইন্টু কত? 25 স্কয়ার mm²। A2 সমান কত? π/4 ইন্টু 20 স্কয়ার মিলিমিটার²। এগুলো মিলিমিটার, হ্যাঁ? আর A3 সমান কি করবি? π/4 35 স্কয়ার মিলিমিটার²। এটা আমি 2 নম্বরটা দেখিয়ে দিলাম। এরিয়া গুলো করে নিবি। আচ্ছা, P1 P2 P3 30 কিলো নিউটনই হবে। P1 P2 P3 মানে যে আলাদা আলাদা ফোর্স গুলো, বা পিও ধরে নিতে পারি সেটাকে। এটা কি হবে? 30 কিলো নিউটনই হবে। ওকে? 30 কিলো নিউটনই হবে। ইলংগেশন অফ বার E সমান 100 GPa। তাহলে L1 L2 এগুলো আছে। এটা L1, এটা L2, এটা L3, এগুলো দেয়া আছে, মিলিমিটারই আছে, আর কনভার্সন করা দরকার। ফর্মুলা ডেল এল সমান ডেল L1 ডেল L2 প্লাস ডেল L3। আচ্ছা, এরপরেরটা, a copper is 900 millimeter long, circular section consists 200 millimeter long, 40 millimeter diameter, 5 millimeter long, 50 millimeter diameter, 200 millimeter long, 30 millimeter diameter, subjected to tensile load 60 kilonewton। ওকে? তাহলে এক্সটেনশন অফ দা বার, ওই 3 এর অঙ্কটাও সেম। ছবিটা এইরকম হবে। কি বললাম বোঝা গেল? যে 3 এর ছবি যেটা আছে সেটা এইরকমই হবে। মানে প্রথম 200 মিলিমিটার কি বলেছে? টোটালটা তো বলেছে 900 মিলিমিটার। প্রথম 200 মিলিমিটার বলে দেওয়া আছে তোর কি? প্রথম 200 মিলিমিটার 40 মিলিমিটার ডায়ামিটার, তাই তো? এটা 40, তারপরে ডায়ামিটারটা কমেছে, 50 আছে, এই যে। আর তারপরেরটা হচ্ছে 50টা, লেন্থটা বড় বলে দেওয়া আছে 500, আর তারপরেরটা 30 বলে দেওয়া আছে। এই জিনিসটা হবে। ওকে? পাই সমান দেখো
প্রথমটা কত বলে দেওয়া আছে 40, এটা পাই সমান 15 বলা আছে, আর এটা পাই সমান 30 বলা আছে। ওকে, এটা 3 নম্বরের অঙ্কটা দেখতে দিলাম। লোডটা কত বলে দিয়েছে? 60 কিলো নিউটন। এই যে এটা 60, এটা 60। আচ্ছা, প্রথমটা কত বলে দেওয়া ছিল? 200, 500, 200, তাই তো? তাহলে এটা হচ্ছে 200, এটা হচ্ছে 500, আর এটা হচ্ছে 200। বাকি করে নিতে পারবি। এরিয়া মানে কি? এটা 3 নম্বরের অঙ্ক। এরিয়া A1 পাই বাই 4, 40 তা স্কোয়ার। ওকে, A2 হচ্ছে পাই বাই 4, 15 তা স্কোয়ার। আর A3 হচ্ছে পাই বাই 4, 30 তা স্কোয়ার। ওকে, এবার যেটা আছে ফর্মুলা, সেই ফর্মুলায় অ্যাপ্লাই করবি, হয়ে যাবে। 4 নম্বরের অঙ্কটাতে এটা ডাইরেক্ট বলেই দেওয়া আছে স্টেপ বার। এখানে শুধু তোর যেটা করতে হবে, মানে কি বলবো, তোর ফোর্স গুলো বার করতে হবে। ফোর্স গুলো আমি দেখিয়ে দিচ্ছি চারে। এটা 10, এটা 10, ডিসি দেখ, ডিসির ক্ষেত্রে কি হচ্ছে 40 আছে তো, তাহলে আমি বি পয়েন্ট যদি এদিকে আঁকি, এটা 10 গেছে, আর এটা 40 বলছে। 40 করতে গেলে কি হয়, 50 থেকে বিয়োগ করতে পারিস। আর একটা, তা যদি 40 করতে চাস, কি হতে পারে, একটা 50 থেকে বিয়োগ হতে পারে, একটা 60 থেকে বিয়োগ হতে পারে। কিন্তু ডাইরেকশন কিন্তু দুটোরই কিন্তু বড় বলতে এইদিকে হয়ে যাচ্ছে সবচেয়ে ভালো। তুই কি কি হতে পারে এইদিকে, তোর একটা হতে পারে 50 থেকে বিয়োগ করছিস, 10-এ 40 হচ্ছে। ওকে, আর একটা কি করতে পারিস, 30 যোগ করতে পারিস এখানে, 30 যোগ করতে পারিস। তাহলে 30 যদি এদিকে ঢোকে, 30, 30, এটাও কম্প্রেসিভ। তাহলে সি পোর্শনে, বি পোর্শনে দেখো তো, বি পোর্শনে আলটিমেটলি কি হলো, বি পোর্শনটা যদি বি তুমি দেখাও, এদিকে 10 ছিল, আবার 30 ঢুকেছে, তাহলে এদিকে বেরিয়েছে, তাহলে 30 আর 10-এ 40 মিলে গেছে। লাস্ট পোর্শনটা কি হবে, লাস্ট পোর্শন 20 দেয়া আছে, এটাও তোমার 20 হবে। ওকে, সিডি পোর্শন। পি ওয়ান এর মান কত, এখানে পি ওয়ান এর মান হচ্ছে 10, পি টুর মান হচ্ছে 30 কম্প্রেসিভ, আর পি থ্রির মান হচ্ছে কত, 20 টেনসাইল। তাহলে টোটাল যে ডিফরমেশনটা 4 নম্বরেরটা হবে, সরি এটা 5-এরটা, 5-এর যে টোটাল ডিফরমেশনটা হবে, 5-এর এই জায়গাটা, ডেল এল সমান ডেল এল এবি মাইনাস ডেল এল বিসি প্লাস ডেল এল সি। এইটা হবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ভাইগণ, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, আর আর একটাই করাবো লাস্ট, হেরে যাচ্ছি, বুঝতে পেরেছি।
তাই লাস্ট পড়াবো, আমার ক্লাস আছে। আচ্ছা দেখে নে, এই একটা এরিয়া ফোর্স দেয়া আছে, ফোর্স গুলো দেয়া আছে এইভাবে। কি বলেছে? তোর ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অফ P3. P3 এর মানটা বার করতে বলেছে ফর ইকুইলিব্রিয়াম। P1, P2, P4 এগুলো দেয়া আছে। নেট চেঞ্জ অফ স্টিল বার। স্টিল বারের চেঞ্জটা বার করতে বলেছে আর E সমান 200 GPa, এটা বার করতে বলেছে। ওকে? তাহলে দেখ তো, এই যেটা যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে, ফরওয়ার্ড ডাইরেকশনে মানে টোটাল ফোর্স, সামেশন অফ ফোর্স ইকুয়াল টু কত? 0। এটা এক্স ডাইরেকশন বা হরাইজন্টাল ডাইরেকশন যাই লিখতে পারিস। ফরওয়ার্ড গুলো এ করছি, তাহলে P2 প্লাস P4 মাইনাস P1 মাইনাস P3 ইকুয়াল টু আমি 0 করলাম। ওকে? দেখে নাও প্রত্যেকের মান দেয়া আছে। P1 এর মান কত দেয়া আছে? P2 এর মান 220, P4 এর মান 160, P1 এর মান 120 মাইনাস সমান 0। তাহলে 220 120, এটা 40 হচ্ছে, 40 আর 220 হচ্ছে 260। ওকে? তাহলে পি এর মানটা কি হবে? 260 কিলো নিউটন। P3 এর মান কি হলো এখান থেকে? তাহলে P3 260 পেয়ে গেছিস। এবার এই অঙ্কটা করে ফেলতে পারবি। মানগুলো বসছে, তারপরে ফ্রি বডি ডায়াগ্রাম করে জিনিসটা করবি। যদি না পারিস আমি নেক্সট দিন করে দেবো। আমি মেন জিনিসগুলো বলে দিলাম, কিন্তু এটা বোঝার চেষ্টা করবি। কি বললাম বোঝা গেল?